আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। একটা জিনিস আসলে কনফিউশন তৈরি হয় রোজার মাসে, সেটা হলো যে রুগীর অনেক সময় বুকে চাপ বা ব্যথা অনুভব হতে পারে, বুকে চাপ হতে পারে। এখন এইটা অনেক সময় যে আমাদের মিসপারসেপশন হয় বা রুগীরা যখন বলে যে আমার বুকে চাপ দিচ্ছে, তখন রুগীর যারা কেয়ার গিভার আছে, রুগীর যারা অ্যাটেন্ডেন্ট আছে বা রুগীর যারা আত্মীয়স্বজন আছে, তারা অনেক সময় বলে না রোজার মাসে তো মনে হয় ভাজা পোড়া খাইছে, গ্যাস হয়েছে, এই জন্য সমস্যা হতে পারে। আসলে এই যে রোজার মাসে, অন্যান্য মাসে যেমন হার্ট অ্যাটাক হতে পারে, রোজার মাসেও কিন্তু একটা রোগীর হার্ট অ্যাটাক হতে পারে। এখন সাধারণত কাজের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার হৃদরোগী, আপনার আগে হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার রিং বসানো আছে, বাইপাস সার্জারি করানো আছে, বা আপনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন, যদি আপনি নিয়মিত ওষুধ না খান, বা আপনার ডায়াবেটিস আছে, আপনি নিয়মিত ওষুধ খাচ্ছেন না, ডায়াবেটিস কন্ট্রোল করেন না, উচ্চ রক্তচাপ কন্ট্রোল করেন না, আপনি ধূমপান অব্যাহত আছেন, বা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তি, বা আপনার ওজন বেশি, আপনি কম কর্মঠ, সুতরাং আপনার হৃদরোগের হার্ট অ্যাটাক বলতে যেটা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং রোজার বাইরে অন্যান্য মাসে যেমন হার্ট অ্যাটাক হতে পারে, রোজার মাসেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে কোশ্চেন আসে যে আমরা আসলে কীভাবে বুঝবো বা কীভাবে ডিফারেন্সিয়েট করব যে না এটা হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাক হতে পারে, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, অথবা আমার এটা গ্যাসের ব্যথা হতে পারে। সাধারণত গ্যাসের ব্যথা যেটা হয়, এই ব্যথাটা ইউজুয়ালি এই যে রোগীর যে এক্সপিরিয়েন্স হয়, এটা কিন্তু রোগীরা অনেক ছোটোবেলা থেকে বা অনেক সময় রোগী একই ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করে যে হ্যাঁ পেটে আমার গ্যাস হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বুকে চাপও দিচ্ছে, এবং অনেক সময় গ্যাস বের হয়ে গেলে সাধারণত অনেক সময় দেখা যায় এটা কমে যায়, বা অনেক সময় দেখা যায় গুরুপাক খাবার বা বিশেষ করে যেগুলো হজমের সময় লাগে, এগুলো খাওয়ার পরে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, এই যে বুকে চাপ দেওয়ার পাশাপাশি যদি কোনো রোগীর ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা ধূমপান অভ্যাস থাকে, বা আগে হার্ট অ্যাটাক হয়েছে, বা রিং বা বাইপাস করা আছে, এই সব রোগীর ক্ষেত্রে পাশাপাশি যদি দেখা যায় যে বুকে চাপ দেওয়ার পাশাপাশি রোগীর শরীরে প্রচুর ঘাম দিচ্ছে, এবং দেখা যাচ্ছে অনেক সময় বুকে ব্যথাটা যে আমি স্প্রে দিচ্ছি জিহ্বার নিচে, কিন্তু স্প্রেতে কাজ হচ্ছে না, স্প্রেতে ব্যথা থামতেছে না, অথবা আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, গ্যাসের ওষুধে রেসপন্স করতেছে না তেমন, অথবা দেখা যায় ব্যথাটা আমার ছড়ায় যাচ্ছে, বুকের থেকে হাতে ছড়া যাচ্ছে, বা গলার উপরের দিকে যাচ্ছে, বা পিঠের দিকে আমার ব্যথাটা চলে যাচ্ছে। যদি এরকম হয়, তো সেই ক্ষেত্রে আসলে আমার গ্যাস হচ্ছে এই ধারণা না করে বসে না থেকে আপনার নিকটস্থ যারা কার্ডিয়াক হসপিটাল আছে, বা যদি কার্ডিয়াক হসপিটাল না থাকে তো আপনার নিকট যে কোনো হসপিটালে যান, যে ওখানে মিনিমাটে ইসিজি করতে পারবেন, এবং আমরা একটা রক্তের পরীক্ষা করি সাধারণত। যদি 4 ঘন্টা ব্যথার মেয়াদ হয়ে যায়, সাধারণত আমরা রক্তের টিউপোনাই পরীক্ষা বলা হয়, পরীক্ষা করে আপনার নিশ্চিত হতে পারি আপনার কি নতুন ধরনের কোনো এই যে বুকে চাপ লাগতেছে, এই চাপটা কি আমার হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে কিনা, বা হার্টের জন্য হচ্ছে কিনা, অথবা আপনার গ্যাসের জন্য হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এছাড়াও যেটা আছে কমন, যেটা যে গ্যাসের পাশাপাশি যেটা হয় রোজার মাসে, বিশেষ করে যে তৈলাক্ত জিনিস খাওয়ার জন্য, অথবা একটু ভাজা পোড়া খাওয়ার জন্য, কারো যদি পিত্তথলিতে পাথর থাকে, তাহলে কিন্তু এই ব্যথা কিন্তু হঠাৎ করে হতে পারে, যে পিত্তথলির ব্যথা। সেই জন্য আমি নিকটস্থ হসপিটালে যাব, এটা কার্ডিয়াক হসপিটালে আরও ভালো, না হলে আপনার যদি পাশে সদর হাসপাতাল থাকে, অথবা আপনার যদি উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে, কোনো সব জায়গাতে এখন ইসিজি অ্যাভেলেবেল, বা আপনার রক্তের রিপোর্ট যেটা বলে টোপোনা অ্যাভেলেবেল, আপনি যে নিশ্চিত হন যে আপনার হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক মতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনাকে তো প্রপার জায়গা তারা রেফার করে দিবে। আর যদি আপনি কার্ডিয়াক হসপিটালে আসেন, তাহলে তো আপনাকে হয়তো ভর্তি করে চিকিৎসা শুরু করবে। চিকিৎসা কার্ডিয়াক হসপিটালে হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায়, তত আপনার হার্টের মাসেল যেটা ড্যামেজ কম হয়, তত আপনার হার্টের মাসেলের স্যালভেজ বলি, অর্থাৎ হার্টের মাসেল বেঁচে থাকার বা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে, এবং যত ভালো থাকবে তত পরবর্তীতে জটিলতা হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ যত হার্টের মাসেল ড্যামেজ হবে, তত ভবিষ্যতে জটিলতা, বিশেষ করে হার্ট ফেলার হওয়া, অথবা আমরা হঠাৎ করে অ্যারিথমিয়া বলি, যে কোনো ধরনের হার্ট অনিয়মিত হৃদস্পন্দন হওয়া, এই যে জিনিসগুলো আছে, বা আবার অ্যাটাক হওয়া, বা বারবার হসপিটালে ভর্তি হওয়া, এই যে জিনিসগুলো, এটি কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সবাইকে। এবং যদি আপনি বুকে চাপ লাগে, এবং আপনার স্প্রে দেওয়ার পরেও যদি আপনার মনে রেসপন্স করতেছে না, এবং সাথে আপনার ঘাম হচ্ছে, তাহলে আপনি অতি সত্বর আপনি দেরি না করে আপনার নিকটস্থ হসপিটালে যান, এবং যে আপনি নিশ্চিত হন এটা হার্টের থেকে হচ্ছে কিনা, হার্টের অ্যাটাকের থেকে হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে।